এ দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় রে, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যুরে মুসলমান। এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। কত মানুষ এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। আজকে আমাদের এক উস্তাদ সিলেটের জমিনে মুফতি মাওলানা সরোয়ার ফেরদৌস সাহেব, ও মুসলমান, বেলা 9টার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পৃথিবীর মধ্যে কেমন একটা আয়াত কুরআনুল কারীমের মধ্যে সব আয়াত অস্বীকার করতে পারবেন, একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা নাই। কুল্লু নাফসি যায়কাতুল মউত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে রে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে। এই লাশ বহনকারী ব্যক্তি জানে পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী। যে ব্যক্তি এই মৃত্যু লাশ কানা কাঁধে চড়াইছে রে, সন্তানের লাশ লইয়া বাবা হাঁটতে পারে না, বাবার লাশ নিয়ে সন্তান হাঁটতে পারে না। আ দুনিয়ার মুসলমান, কোন দিন যেন আমি আপনি চলে যাই, এই পৃথিবী থাকার জায়গা নয়। আমি মাঝে মাঝে একটা কথা বলি, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি মস্তানি করো, কার জন্য গায়ের বল দেখাও। পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, কেউ তোমার নয়, কেউ তোমার নয়, ছেলে তোমার নয়, মেয়ে তোমার নয়, বিবি তোমার নয়, পরিবার পরিজন কেউ তোমার নয়। সুতরাং এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা না। আর মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা আর একটা হলো দিনের বেলা। ও মুসলমান শুনে নাও, দিন শুরু করেছিলাম, মৃত্যু হয় নাই রে। আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিজন, যাদের জন্য নামাজ ছেড়ে দিলাম, যাদের জন্য অন্যায় করলাম, যাদের জন্য মানুষের মাথায় বাড়ি মারলাম, যাদের জন্য হট্টগোল করলাম, যাদের জন্য মামলা করলাম, এই পৃথিবীর মধ্যে কেউ আমার নয়। এই পৃথিবীর মানুষগুলো বড় নিষ্ঠুর, এই মানুষগুলো বড় নিষ্ঠুর, চিরবিদায় করে দিবি, কেউ রাখবে না। আর এই নিষ্ঠুর পৃথিবী শুধু নিতে জানে, ছাড়তে জানে না। ওই দুনিয়ার মরাডা গাঁজা করো, মদ করো, নারী করো, যতই বদ করো হোক না কেন, এই পৃথিবী বলে যে আমার দিও না, আমার দিও না, এটা শুধু নিতে জানে রে মুসলমান, নিতে জানে। এই নিষ্ঠুর পৃথিবী যেদিন ছেড়ে চলে যাবেন, আপনি আমি চলে যাব, এই দুনিয়ার মায়া ছেড়ে যেদিন চলে যাব, আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। হ্যাঁ দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি বলতেছিলাম দিনের মধ্যে মৃত্যু হয় নাই, রাতের মধ্যে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই রে। এই রাত এখন 11:30 বেজে গেছে, ফজরের নামাজ পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না, ফজরের নামাজ পর্যন্ত কেউ ঘুমাইতে পারবো বলতে পারি না। সবাই তো কল্পনা করেছি সকালবেলা ধান কাটবো, সকালবেলা পাট নিরাইবো, সকালবেলা ব্যান চালাইবো, সকালবেলা ব্যবসা দোকান খুলবো, কিন্তু আমার আল্লাহ যদি না খুলায় পৃথিবীর কেউ খুলাইতে পারবে না। ও মুসলমান শুনে নাও, রাত শুরু করলাম, এবার রাত্রেও মৃত্যু হয় নাই। এই জন্য সদা সর্বদাই মানুষের মৃত্যুটা এমন কাছে নিকটবর্তী হয়ে যায়, পিছনে যে রগ রয়েছে, শিরা রয়েছে, এর
চাইতে আজরাইল নিকটতম গো। শুধু হুকুম হবে আর সঙ্গে সঙ্গে পড়ে যেতে হবে, আল্লাহর আদালতে ধরা পড়তে হবে। ও দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার জিন্দেগিটা এমন ভাবে গড়ো গো, তুমি যখন মারা যাবে মানুষগুলো কাঁদবে তোমার জন্য। এমনও মানুষ মারা গেলে মানুষ অভিশাপ করে অমুক ব্যক্তি মারা গেছে ভালো হয়েছে, আবার এমনও মানুষ মারা গেলে মানুষের চোখে পানি এসে যায়। এই মানুষগুলো ডাক দিয়ে বলে মোল্লা সাহেব মারা গেছে খুব ভালো ব্যক্তি ছিল, সর্দার সাহেব মারা গেছে ভালো ব্যক্তি ছিল, অমুক সাহেব জুয়াদ্দার সাহেব মারা গেছে ভালো ব্যক্তি ছিল। ও মুসলমান, আবার কেউ মারা গেলে কয় ওর মতো হারামজাদা হারামখোর পৃথিবীর মধ্যে কেউ ছিল না, দুনিয়ার মধ্যে ঝামেলা শেষ হয়ে গেছে, মারা গেছে। এই জন্য এমন জীবন গড়তে হবে রে মুসলমান, যে জীবনে মৃত্যুর পরে সবার চোখে পানি আসে, সবাই যেন তোমার জন্য দোয়া করে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এমনও কিছু জুলুমকারী আছে যারা এমন জুলুম করে মানুষের উপরে, এই মানুষগুলো যখন হাসপাতালে যায় অন্য মানুষ খুশি হয় যে মরে গেলে ভালো হবে। আবার কিছু মানুষ অসুস্থের কথা শুনলে লাইন ধরে মানুষগুলো, লাইন ধরে মানুষগুলো। যখন মৃত্যুর কথা শুনে তখন মানুষগুলো পাগল হয়ে যায়, দৌড়ায় চলে আসে। আমার মুসলমান বাবারা গভীর মনোযোগ। মানুষের মৃত্যু তিনটা, আমার পিরাইটোসের মধ্যে বলি মানুষের তিনটা বিপদ গো। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আল্লাহু আকবার বলো। তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় রে, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যুরে মুসলমান। ইমানদারের মৃত্যু হয় অনেক আসানে, ইমানদারের মৃত্যু হয় অনেক আসানে, আল্লাহর মৃত্যু হয় অনেক আসানে। সেই মৃত্যুটা যদি এত কঠিন হয় তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। অনেকে মরণকালে পায়খানা করে দেয়, অনেকে মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকে মরণকালে জিহ্বা বাইর হয়ে যায়। ও মুসলমান, অনেকে পায়খানা প্রস্রাব করে দেয়, চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ, তুমি আমাদের মরণটা সহজ করে দিও আল্লাহ। যেদিন মালাকুল মউত পাঠিয়ে দিবা আল্লাহ, আল্লাহ তোমার হাবিবের চেহারা মুবারক আয়না বানায়া দিও। আর ওই মালাকুল মউত যেদিন আসবে গো আল্লাহ, আমাদের জবান দিয়ে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, বলো মরণ টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, বলো মরণ আসিবে কখন কেউ তো। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নাই, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানার মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিক।
এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নাই, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম এই দুনিয়ার প্রেমে পড়িয়া রে কত অন্যায় করি, কত অপরাধ করি। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো রাখবে না। কত মাটি ফাঁকি দিলা, কত মাটিরে কষ্ট দিলা, এই মাটিগুলো পরের কাছ থেকে ঠকতে নিয়ে নিলা। এই কত মানুষে ঠগাইলা, কত মানুষের সঙ্গে তুমি কত অন্যায় করলা, কত নেমো হারামি করলা। এমনও মানুষ আছি মুসলমান 1 কেজি চাউল দিয়া 200-500 টাকা দিয়া পরের সম্পদগুলো রেখে নিলা রে মুসলমান। তুমি কি একবার জানলা না এই জমিনটা আমার আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিবে, এই জমিনের মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই জমিনের মধ্যে পানি আছে, পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। এই দুনিয়ার পানিগুলো থাকবে না। পিপাসায় কাতর হলে পিপাসায় কাতর প্রতীকগুলো পানিও পাবে না। আবার আল্লাহ ডাকতে বলে বান্দা রে এই জমিনের যত পানি আছে পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা সেদিন কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জন্য আমরা গোলামি করব আমার আল্লাহর, আমরা দাসত্ব করব আমার আল্লাহর। আল্লাহ কয় বান্দা দুনিয়ার যারা দেবতা পূজা করলা, যারা তোমরা মন্দিরে যায় পূজা করলা, যারা তোমরা দুনিয়ার মানুষ পূজারী হয়ে গেলা, আল্লাহ জানিয়ে দেয় সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দে বলা আমি ওদেরকে জানা দাও আমি আল্লাহ এক। এই আসমান জমিনের মধ্যে ওদের জানা দাও আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে কাউরে আমি জন্ম দিই নাই, এই পৃথিবীর মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং এই দুনিয়ার মধ্যে একমাত্র সিজদা পাওয়ার যোগ্য আমার আল্লাহ, একমাত্র মুসলমান কলে সিজদা পাবে আমার আল্লাহ, একমাত্র সাহায্য চাইব আমার আল্লাহর কাছে, প্রার্থনা করব আমার আল্লাহর কাছে, গোলামি করব আমার আল্লাহর কাছে, মাথা নত করব আমার আল্লাহর কাছে। আল্লাহ কয় বান্দারে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আমি আল্লাহ, আমি আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। তবে আমাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, ঠিকানা আছে। সেই ঠিকানা হলো মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনে নাও, আল্লাহ ডাক দেখে দুনিয়ার মানুষ শোনো, তামাম পৃথিবীর রহমত আমার নবী রাহমাতুল লিল আলামিন। ও মুসলমান শুনে নাও, এই পৃথিবীর সমস্ত পৃথিবীর রহমত দিয়ে আমার নবীরে পাঠাইছে উম্মতের জন্য। আল্লাহর নবী জন্য বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওলামা একরাম যারা আছেন দিলের কান্ডা লাগা শুনে নেবেন। আল্লাহর নবী কি কয়, আমার নবী নিজেই বলেন। আলেম ওলামা যারা শরীয়ত তরিকতের আলেমরা আছেন তারা ভালো করে জেনে নেবেন নবী কি
বলে, নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম আফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। এখানে কয়েকটা ভাষার উপরে মুসলমান শুনে নাও আমার হাদিস শরীফে কি বলে। আমার নবীজি বলতেছেন শুনে নেন। আমার নবী বলে উম্মতিরা রে, এই পৃথিবীর মধ্যে আমি আগমন করেছি, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। উম্মত আমার উম্মত যেমনে সংসার করে আমি নবী সংসার করেছি, আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। এই জন্য আমার উম্মত বড় ধন্য, আমার উম্মত বড় ধন্য। এখন একদল বাতিলেরা কয় নবী মারা গেছে, আমার নবী কফাতি খায়রুল লাকুম, আমার ওফাত ও মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি নবী বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্য থেকে যদি কোনো উম্মত গুনাহের কাজ করে গো, ওলামা একরাম যারা আছেন লেখালন, নবী কয় উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার মাওলার দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। এমন নবী কজন পাবি রে? এমন নবী কয়জন পাবি রে? আরে এমন নেতা কয়জন পাবি রে? এমন বান্ধব কয়জন পাবি রে, যিনি আমার আপনার বেদনায় কান্দে, যিনি আমার আপনার জন্য মাফ চায় মাওলার দরবারে? এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আরো জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। আরে ও নবী গো, সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে। ও নবী গো, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী। ও নবী গো, ও নবী ও এই মাগুরা জেলা বগিয়ে ইউনিয়নের বড়ই গ্রামের আশেকে ফেলি নবী চোখের পানি, ফেলি নবী চোখের পানি, দেখা দাওয়া আমারে। ও নবী গো, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগারে। ও নবী গো, সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে। ও নবী গো, ও নবী ও অপরাধে উম্মত আমি কান্দি আপনার দ্বারে। দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটি বারাও মারে। ও নবী গো, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগারে। ও নবী গো, সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে, বলেন সালাতু সালাম জানাই আপনার পরে। ও নবী গো, ও নবী ও পর্বতরা যেদিন আমি হাসরের মাঠে, নবী ও গো পর্বতরা যেদিন আমি হাসরের মাঠে, তোরাইয়া লয় নবী, তোরাইয়া লয় নবী, আমি পাপী মরে। ও নবী গো,
আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে ও নবী গো। এ দুনিয়ার মুসলমান শোনো না, এই জন্য মরণের থেকে বাঁচা সম্ভব নয় ও মুসলমান।